আসসালামু আলাইকুম। দ্বিপদী বিস্তৃতির আজকের ক্লাসে আমরা সসীম দ্বিপদীর বৈশিষ্ট্য ভিত্তিক অঙ্ক কেস 2 নিয়ে আলোচনা করব। এখানে বলা হয়েছে 2x² প্লাস 3/x⁴ এর বিস্তৃতিতে x⁹9 এর সহগ কত। তাহলে আমরা অঙ্কটা শুরু করি। তাহলে আমাদের সসীম দ্বিপদীর বৈশিষ্ট্যের প্রথম বৈশিষ্ট্য যেটা বলা ছিল যে আমাদের দ্বিপদীর প্রত্যেকটা পদ কি হবে, বিস্তারের প্রতিটা পদে তারা গুণ আকারে থাকবে। তাহলে আমাদের প্রথম বৈশিষ্ট্য অনুযায়ী আমরা লিখব যে 2x² ইন্টু 3/x, এটা কি হবে, এটা গুণ আকারে থাকবে। আমাদের দুই নম্বর বৈশিষ্ট্য কি বলা ছিল যে তাদের যে ঘাতের যোগফল সেটা হবে দ্বিপদীর ঘাতের সমান, অর্থাৎ এখানে দ্বিপদীর ঘাত কত, 12। তাহলে এখানে একটা ঘাত হবে, এখানে একটা ঘাত হবে, তাহলে যোগফল 12 হতে হবে। এবং একই সঙ্গে আরেকটা বিষয় খেয়াল রাখতে হবে, আমাদের যে এখানে দুটো এক্স আছে, এই দুটো এক্স এর সূচকের যোগফল একই সাথে 9 হতে হবে। অর্থাৎ আমরা এখানে এমন কিছু ঘাত বসাবো যেটা বসালে যে দুটো যোগ করলে 12 হয় এবং একই সঙ্গে এক্স এর সূচকের যোগফলটাও 9 হয়। তাহলে আমি জানি না যে এখানে কত বলবে, এখানে কত বলবে, তাই আমি ধরে নেই যে 2x² এখানে হচ্ছে a এবং 3/x এখানে আমাদের সূচক হলো b। তাহলে সত্যানুসারে আমরা লিখতে পারবো কি লিখতে পারবো যে a এবং b এদের যোগফল অবশ্যই কত হতে হবে, a প্লাস b এর যোগফল অবশ্যই 12 হতে হবে। এটা দিলাম সমীকরণ 1। এবং একই সঙ্গে কি হবে, এদের যে সূচক গুলো আছে x এর সূচকের যোগফল কত হতে হবে, 9 হতে হবে। তাহলে এখানে 2 x এর মাথার উপরে কত হয়, 2 আর a গুণ করে কত হয়, 2a, x এর সূচক 2a এবং এখানে x এর সূচক কত, b, এবং সেটাকে উপরে পাঠা দিলে কত হবে, -b। তাহলে সূচকগুলো যোগ করলে কত হবে, তাহলে এখানে যদি আমরা গুণ দিয়ে দিই তাহলে বুঝতে সুবিধা হবে। তাহলে সূচকের যোগফল কত হবে, 2a - b, এটা একই সঙ্গে কত হতে হবে, x⁹9 অর্থাৎ 9 হতে হবে। তাহলে আমরা এমন কিছু ধরবো a এবং b যে যাদের যোগফল 12 হবে এবং একই সঙ্গে x এর সূচক 2a - b, এটা কত হতে হবে, 9 হতে হবে। এখন আমরা যদি চিন্তা করি তাহলে 1 এবং 2 ভালো করে খেয়াল করতো যে এখান থেকে যদি আমরা 2a - b = 9 আর a + b = 12 যদি চিন্তা করি, তাহলে এখানে আমরা সলভ করি সমীকরণ 2। তাহলে আমরা যদি 1 এবং 2 একটু যোগ করে দিই, যোগ করলে কত হবে, এখানে b কাটা যাবে, তাহলে আমরা 3a আর 9 আর 12 কত, 12 আর 9 21। অতএব আমার a সমান কত হবে, a সমান 7। আর a সমান 7 হলে b সমান কত হবে, সুতরাং b সমান কত হবে, 5 হবে। কারণ 7 আর 5 যোগ করলে কত হবে, এখানে 12। তাহলে a এর মানটা আমি যদি এখানে বসাই, এখান থেকে b এর মান পাবো কত, 5। তাহলে আমি এখানে a বসাবো কত, 7, b বসাবো কত, 5। তাহলে আমাদের যে আমরা এখন কি করব, 4 নম্বর বৈশিষ্ট্য ব্যবহার করব। তাহলে এখন আমি লিখবো যে এখন যে 2x² এর মান হলো 7 আর 3/x বির মান কত, 5। তাহলে আমরা এখন সহগ বের করবো। অতএব সহগ সমান আমরা কি জানি, পদের বিন্যাস। তাহলে পদের বিন্যাস, এখানে পদ কয়টা আছে, এখানে আছে 7টা পদ, এখানে আছে 5টা পদ, তাহলে মোট পদ হলো 12টা ফ্যাক্টোরিয়াল 2f। এবং যদি 7টা পদ দেখতে একরকম, তাহলে একটা 7 ফ্যাক্টোরিয়াল ভাগ হবে, এবং এখানে 5টা পদ দেখতে একরকম, এখানে একটা 5 ফ্যাক্টোরিয়াল ভাগ হবে। ওকে, এবং একই সঙ্গে এখানে সহগ হলো 2⁻7 গুণ হবে ইন্টু এখানে হবে 3⁵5, এটা আমাদের সহগ। এবং এখানে হবে আমাদের x⁹9। তাহলে x⁹9 এর সহগ আমরা পেয়ে গেলাম। আমাদের পরবর্তী কেস নাম্বার 3, 2x² - 3/x⁴ এর বিস্তৃতিতে x বর্জিত পদ নির্ণয় করো। x বর্জিত পদ মানে x⁴0, অর্থাৎ x এর ঘাত যদি 0 হয় তাহলে সেই পদটা x বর্জিত হবে, কারণ x⁴0 মানে কত, 1। তাহলে আমরা প্রথম বৈশিষ্ট্য আগে লিখে নিই। আমাদের প্রথম বৈশিষ্ট্য কি ছিল,
দ্বিপদীর ভিতরে যে পদগুলো থাকবে বিস্তারে পুত্রিয়া পদে তারা গুণ আকারে থাকবে। তাহলে এখানে 2x² ইন্টু মাইনাস 3/x, এটা আমরা গুণ আকারে রাখলাম। 2 নম্বর প্রশ্ন কি, তাদের যে ঘাতের যোগফল 12 হতে হবে এবং একই সঙ্গে এখানে যে x আছে এই যে সূচকের যোগফল 0 হতে হবে। আমি জানি না এখানে কত হবে এখানে কত হবে, আমি ধরে নিই যে ধরি 2x² এখানে হবে a ইন্টু মাইনাস 3/x এখানে হবে b। শর্তানুসারে আমাদের যেটা হতে হবে যে a প্লাস b এর যোগফল হতে হবে 12, সমীকরণ 1 দিলাম। একই সঙ্গে এখানে 2a এবং এখানে x কত হবে x টু দি পাওয়ার b, এটা উপরে নিয়ে গেলে কত হবে মাইনাস b, 2a মাইনাস b। x এর যে ঘাতের সূচক, x এর যে সূচক গুলো আমরা কি করতেছি যোগ করতেছি, কত হতে হবে এটা 0 হতে হবে। সমীকরণ 2, তাহলে আমরা যদি যোগ করে দিই তাহলে হবে 3a সমান 12, তাহলে অতএব a সমান 4, a সমান 4 হলে b সমান কত হবে, b সমান হবে 8। তাহলে এখন x² এর মান হচ্ছে 4 ইন্টু মাইনাস 3/x, b এর মান কত 8। তাহলে আমরা এখন শেষে কি করবো, x বর্জিত পদ বের করবো। তার মানে আমাদের সহগ বের করতে হবে। দ্বিপদী সহগ কি, পদের বিন্যাস। অতএব x বর্জিত পদ বা সহগ, অতএব x বর্জিত পদ কি, আমরা কি করবো পদের বিন্যাস করবো। তাহলে এখানে মোট পদ কয়টা আছে 12টা, ফ্যাক্টরিয়াল 12, এবং 4টা দেখতে একরকম তাহলে ফ্যাক্টরিয়াল 4, এবং এখানে 8টা দেখতে একরকম ফ্যাক্টরিয়াল 8। একই সঙ্গে আমাদের এখানে কি হবে, এগুলো গুণ আকার থাকবে 2x² টু দি পাওয়ার 4 3/x টু দি পাওয়ার 8। তাহলে আমাদের পদটা বের হয়ে যাবে ফ্যাক্টরিয়াল 12 ডিভাইডেড বাই ফ্যাক্টরিয়াল 4 ফ্যাক্টরিয়াল 8 ইন্টু 2 টু দি পাওয়ার 4, আর এখানে কত হবে মাইনাস 3 টু দি পাওয়ার কত 8। তাহলে আমাদের এই পদটা x বর্ধিত পদ। ধন্যবাদ সবাইকে।